কি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। কথা দিয়ে গেলাম। বিজেপি বীরত্ব দেখিয়েছেন, এবার একটু থামুন। আপনি এই বড় বড় কথাগুলো, এই ডায়লগ বাজিগুলো করেন, আর তৃণমূলের নিরীহ কর্মীরা রাস্তায় মার খায়। কি দরকার, একটু নম্র হন না। সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সব হারিয়ে গেছে তো, পার্টি সাইনবোর্ডে পরিণত হয়েছে। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করা, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। উনি ইন্টারন্যাশনাল কোর্টেও যেতে পারেন, উনি হেগেও যেতে পারেন, কোনো আপত্তি নেই। উনি সব জায়গায় যান, উনি পারেন না এরকম তো কোনো কাজ নেই। আজকে উনি তো নিজের মুখে স্বীকার করলেন যে আমি কোর্টকে বলেছি, ডিজিপি কে বলে আমাকে বলো আমার নামে কটা এফআইআর হয়েছে। উনি নিজেও জানেন না ওনার নামে কটা এফআইআর হয়েছে। এত বড় মহামানব উনি। এমপি, বিধায়ক সব ছেড়ে চলে গেছে। দিদির 40 বছরের সাথীরা ছেড়ে চলে যাচ্ছে, আপনাকে দুষছে, আর আপনি বড় বড় ডায়লগ দিচ্ছেন। দয়া করে একটু নম্র হন। আমাকে নিয়ে সমস্যা, তাদেরকে অনুরোধ করব আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ ওনার কথার কি সিরিয়াসনেস আছে? আর এখন এই কথাটা বলে লাভ কি? দুদিন আগে যখন মদন মিত্র দল ছেড়ে গেছেন, মদন বাবু একটা বড় সংবাদ মাধ্যমে বসে কি বললেন, যে আমরা পার্টির অন্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা অনুরোধ করেছিলাম যে তুমি এখন 1 বছরের জন্য সরে যাও, সবাই তোমাকে দুষছে, তোমার উপরে আঙুল তুলছে, তোমার জন্য পার্টি ছেড়ে যাচ্ছে, তুমি একটু সাইডে চলে যাও, তাহলে আমরা একটু পার্টিটাকে গুছিয়ে নিই, আমরা তো আছি দলে, তারপর আবার তুমি ফিরে এসো। তখন উনি মদন দাই তো বলেছে, এটা আমি বলছি না, যে উনি বলেছেন আমি কেন ছাড়বো, আমি কেন যাব। এখন মিডিয়ার সামনে এসে এসব কথা বলে লাভ আছে? আপনি পার্টির টিকিট বিক্রি করেছেন আইপ্যাকের সাথে, সারা বাংলায় যত দুর্নীতি হয়েছে তার সাথে আপনার নাম জড়িত। সত্যি মিথ্যে সেটা কোর্টে প্রমাণ হবে। মদন মিত্র, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে ছোট মাঝারি সব নেতৃত্ব আপনাকে দুষছে, আর আপনি 4টে বুমের সামনে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগান থেকে বেরোনোর ক্ষমতা নেই, মানে পাশের গলি থেকে পাশের গলিতে আসতে গাড়ির বাইরে 4টে করে লোক ঝুলছে যাতে আপনার উপরে ডিম না পড়ে। সেখানে এইসব কথা কি আর মানায় মুখে? আপাতত যে নতুন সরকার এসছে তারা কাজ করছে, তারা তাদের কাজ করবে। আপনি বিরোধী দলে এখন আছেন, আপনি বিরোধী দলের নেতা হিসেবে কাজ করুন। আপনি তো মমতাদির বাড়ির বাগান ছেড়েই বেরোতে পারছেন না, আর বেরোনোর জন্য তো কোর্টের অর্ডার নিতে হচ্ছে বাড়ির বাইরে বেরোনোর জন্য। তো আপনি রাস্তায় নামুন, বিরোধী রাজনীতির দায়িত্ব পালন করুন, বিরোধী নেতার দায়িত্ব পালন করুন, কিন্তু দয়া করে এই হাততালি মারা ভাষণ, এই মেরে দেবো, দেখে নেবো, কড়ায় গন্ডায় হিসেব দেবো, এই কথাগুলো বলা বন্ধ করুন। এর জন্যই কিন্তু কর্মীদের ক্ষতি হচ্ছে। উনি বলছেন যে যেভাবে যে আইন, যে ধারার, যে পদ্ধতিতে আজকে অত্যাচার হচ্ছে, পার্টি অফিস ভাঙা হচ্ছে, বেঁচে থাকলে সুদে আসলে ফিরিয়ে দেব। তো ঠিক আছে, ওনার যদি সময় আসে উনি তখন দেবেন শুধু আসলে ফেরত। কি বলবো বলুন, এইসব কথার কি উত্তর হয়? তো একটু শান্ত থাকুক না, অসুবিধাটা কোথায়? সবাই যখন ওনাকে টার্গেট করছেন, তো উনি তার উত্তর ওনার কাজে দিতে পারেন তো। উনি আজকে উনি বলছেন, রাস্তায় নামুন, পাশে থাকুন কর্মীদের। হ্যাঁ, উনি বলছেন যে যাদের আমাকে নিয়ে সমস্যা তারা দলে ফিরুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবো, একেবারে চ্যালেঞ্জ ওনা- করে ওনা- বলেছেন। ওনা- ওনা- ওনার ওনার কথার কে কেউ সিরিয়াসলি নিচ্ছে না। এই কথাটা মমতা ব্যানার্জি বললে হয়তো কিছু সিনিয়র লিডার ভেবে দেখতো। যখন ডিজে মামলা নিয়ে উনি বিপাকে পড়ছেন, তারপরেও দেখা যাচ্ছে ওনার একেবারে দম্ভ যায়নি। উনি এখনো পর্যন্ত হুঁশিয়ারি দিচ্ছেন যে 31-এ সরকার পাল্টালে বিজেপি পার্টি অফিস ভাঙা হবে। এখনো পর্যন্ত এরকম হুঙ্কার। মানে আমরা যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম, আমরা তখন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু যখন বলতেন যে সরকার বদল হবে, তখন তৃণমূল কংগ্রেসই বারবার বলতো উনি কি জ্যোতিষী। তো এখানে সেই প্রশ্নই উঠে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জ্যোতিষী? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, যেভাবে এই নতুন সরকার চলছে, যেভাবে এই নতুন সরকার কাজ করছে, যেভাবে এই নতুন সরকারে আইন নিয়ে আসছে, তাতে বাংলার রাজনৈতিক ইতিহাস যদি আপনি দেখেন, তো কংগ্রেস সিপিএম ছিল 34 বছর, তৃণমূল ছিল 15 বছর, আর এখন কেন্দ্রে আর রাজ্যে একই সরকার চলছে। মিনিমাম 10 বছর তো থাকবেই, তারপরে আরো পরেরটা পরে দেখা যাবে। তো উনি 10 বছর বাদে উনি এসে কি বদলা নেবেন,
কাদের জেলে ঢোকাবেন, কাদের বাড়ি ভাঙবেন, সেই হুমকিগুলো এখন কি না দিলেই নয়? মানে উনি তো বলছেন যে 31-এই হবে। তো উনি জানেন স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখা তো ক্ষতিকর নয়। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নগুলো যদি এত বড় হয় যে সেটা লোকের সামনে বললে লোকে হাসে, তাহলে সে কথাগুলো না বলাটাই ভালো না? লোক হাসানোর কি দরকার আছে? নতুন ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পরে বুলডোজার। বিরোধী নেতা উনি এই কথাগুলোই বলবেন, এটা স্বাভাবিক। এটা নিয়ে আর কি মন্তব্য করা যায়? ঠিক আছে, উনি বলছেন যারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন তারা নিশ্চয়ই তার কথা শুনছেন না। আর বুলডোজার যেখানে চলছে, যদিও এই বুলডোজার নীতির আমি পক্ষপাতিত্ব নয়, আমি সম্পূর্ণ সমর্থন করি না এই বুলডোজার নীতিকে, কিন্তু বুলডোজার গুলো তো আপনার বাড়িতে বা আমার বাড়িতে চলছে না। যেখানে যেখানে অবৈধ নির্মাণ হয়েছে, যেখানে অবৈধভাবে ফুটপাত দখল করা হয়েছে, যেখানে অবৈধভাবে চারতলা পার্টি অফিস বানানো হয়েছে, তার উপরে চলছে। এবার তার বিরুদ্ধে যদি কারুর কোনো বক্তব্য থাকে সে তো কোর্টে যেতে পারে। আজকে ধরুন আমার বসত বাড়ি, আমি অন্য লোকের কেন কথা বলবো, আমার বসত বাড়িতে যদি বুলডোজার চালাতে আসে তাহলে তো আমি কোর্টে যাব, যে এই বাড়িতে আমি আমার দাদু, আমার বাবা, আমরা সবাই জন্মগ্রহণ করেছি, আমরা 50-60 বছর ধরে এই বাড়িতে আছি, আমার বাড়িতে কেন বুলডোজার আসবে? আমাকে তো প্রমাণ করতে হবে যে আমার বাড়ি বৈধ। তো উনি যে ওনার কাছে যদি তথ্য থাকে উনি কোর্টে প্রমাণ করবেন।